গুড মর্নিং সবাইকে। ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জেনে গেছেন যে ত্রিপুরা জেল পুলিশ যে এক্সামটি 2022-এ কন্ডাক্ট হয়েছিল, সে এক্সামে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করার পর ক্যান্ডিডেটরা কিন্তু অনেক আন্দোলন বা অনেক কিছু করেছে তার যে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য। এখানে কিন্তু কম্পিটিশান বলতে পারেন 1 পোস্ট ইকুয়াল টু 45 ক্যান্ডিডেট। ঠিক আছে, একটা পোস্টের জন্য কিন্তু 45 ক্যান্ডিডেট কিন্তু এখানে ফাইট করবে, কারণ টোটাল অল ওভার ভ্যাকেন্সি আছে তাদের 293। এটা যদি ইনক্রিজ হয় হয়তো বা 300 হতে পারে। আমি কথা বলছি কারণ এখানে ইনক্রিজ হওয়ার চান্সেস আছে কিন্তু সেরকম নেই। কারণ তাদের কোনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশান পাবলিশ করে বলেনি তাদের ভ্যাকেন্ট পোস্ট এতগুলো আছে। কিন্তু আরেকটি পয়েন্ট, সেটি হলো 11,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তো তাহলে আপনারা একটা কথা বুঝতে পেরেছেন যে অনেক টাফ একটা কম্পিটিশান হবে এবং একজনকে একটা ভ্যাকেন্সি নিতে হলে 45 জনকে কিন্তু আপনারা ফেলে আসতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে টাইম ম্যানেজমেন্ট এবং ডেডিকেশন নিয়ে কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে হবে। যে জিনিসটা আমি অনেক কম্পারেটিভ এক্সামে দেখেছি বাচ্চারা সব ম্যাক্সিমাম টাইম ভুল করে আসে, সেটি হলো ইজি কোশ্চেনগুলো, যেগুলো একদম খুবই সহজ, যেগুলো সবাই জানে, সেই কোশ্চেনগুলোই ভুল করে আসে। এবার কেন ভুল করে আসে তার মধ্যে একটি কারণ, সেগুলোর অ্যান্সার সিমিলারিটি সেম থাকে, মানে এ অ্যান্সারটাও লাগবে, বি অ্যান্সারটাও লাগবে, সি অ্যান্সারটাও লাগবে, এরকম করে। আর একটা সবসময় গভর্নমেন্ট এক্সামে রিসেন্ট যে গভর্নমেন্ট এক্সামগুলো হচ্ছে, ধরে নিন ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস, টিপিএসসি, তারপর আপনি এসএসসিজিডি বলুন, সবগুলোর মধ্যে আমি একটা জিনিস খুব নোটিস করছি, এখন ইদানিং যে এক্সামগুলি হচ্ছে এগুলির মধ্যে কিন্তু উপরের কোনোটিই নয়, এই লেখাটা অপশন ডি নাম্বারটা কিন্তু খুবই প্রচুর পরিমাণে দিচ্ছে। এটা দেওয়ার একটাই কারণ, উপরের দুটো অ্যান্সার দেবে যেগুলো আপনাকে লাগবে যে এই দুটো থেকে একটা হতে পারে, নিচে একটা অ্যান্সার দেবে সেটা এগুলোর সাথে একটা সিমিলারিটি নেই, আর ডি নাম্বার অপশনটা দিয়ে দেবে যে নান অফ অ্যাবাভ অর উপরে কোনোটিই নয়। তখন আপনি পুরো কনফিউশন হয়ে একটা ভুল অ্যান্সার সিলেক্ট করে আসবেন। এই জন্য আমি একটু শুরু করতে যাচ্ছি, যেটা বিশেষ করে শুধু জেল পুলিশের জন্য এবং বিভিন্ন ধরনের অন্য কম্পিটিটিভ এক্সামও ত্রিপুরার জন্য আপনারা এগুলো প্রিপারেশন করতে পারেন, কিন্তু জেল পুলিশের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি পার্সোনালি বানাচ্ছি। তো যদি আপনাদের রোজ এরকম টেস্ট সিরিজের মতো যদি লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন, আমি রোজ রোজ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। আর বেশি কথা না বলে স্টার্ট করে দিই। কোশ্চেনটি দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা? ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটি সবাই জানে, সেটি হলো ব্যাটলিং শিপ। তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটি হলো ব্যাটলিং শিপ। সবাই মনে রাখবেন ব্যাটলিং শিপ হলো ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। যারা বাংলাতে যদি বেশি ক্যান্ডিডেট থাকে তাহলে আমি বাংলাতেই ভিডিও করব, আর যদি সবাই। সেকেন্ড কোশ্চেন হলো, অন হুইচ ডেট ডিড ত্রিপুরা বিকাম এ ফুল স্টেট? এটা হতে পারে। এখানে লেগেছে ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। ঠিক আছে, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে? 21শে জানুয়ারি 1972। এটি সবাই কিন্তু মনে রাখবেন কারণ খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার যেহেতু এক্সাম, তাহলে এটা ত্রিপুরা থেকে কিন্তু এই কোশ্চেনটা খুবই জিজ্ঞেস করা হয়। থার্ড নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ত্রিপুরা? ত্রিপুরার মোট আয়তন কত? এটা আগে জিজ্ঞেস করা হতো বাট এখন সেরকম জিজ্ঞেস করা হয় না। অপশন সি 10,491 বর্গ কিমি, সেটি হলো অপশন সি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, 4 নাম্বার, হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট ইন ত্রিপুরা? ত্রিপুরার দীর্ঘতম নদী কি? সবাই জানি আমরা ত্রিপুরার দীর্ঘতম নদী মনু নদী। ন্যাশনাল হাইওয়ে, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্ট দ্য ত্রিপুরা উইথ আসাম? ত্রিপুরার কোন জাতীয় সড়ক আসামের সঙ্গে যুক্ত করে? ত্রিপুরার কোন জাতীয় সড়ক আসামের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করেছে সেটা আমরা সবাই জানি, সেটি হলো NH8। NH8 মানে জাতীয় সড়ক 8, সেটি ত্রিপুরার সঙ্গে আসামকে কানেক্ট করেছে। নাম্বার 6, নেম দ্য মেন সয়েল টাইপস ফাউন্ড ইন ত্রিপুরা? ত্রিপুরায় প্রধানত কোন ধরনের মাটি পাওয়া যায়? ত্রিপুরাতে কোন ধরনের মাটি পাওয়া যায়? ল্যাটেরাইল মাটি ত্রিপুরাতে কিন্তু পাওয়া যায়। ল্যাটেরাইল এবং পলি মাটি খুবই বেশি পাওয়া যায়। পলিমারের জল ধারণ ক্ষমতা খুব বেশি,
আমরা জানি সেই যে পলি মাটি এবং ল্যাটেরাইট মাটি কিন্তু খুবই বেশি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের সেশনের, সেটি হলো উদয়পুর থেকে আগরতলার রাজধানী কে স্থানান্তর করেন? হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম উদয়পুর টু আগরতলা? কে করেছিলেন? সেটা আমাদের খুবই জানা দরকার। কোন মহারাজা করেছিলেন? এখানে আমি আর অপশানগুলো দিইনি, এই দুটো অপশানের মধ্যে কে কি বলতে পারবেন কমেন্ট সেকশনে বলে দেবেন। থ্যাংক ইউ।